ওয়ালাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকে গ্রুপ খুলবেন। তো টিকটকে গ্রুপ খুলতে হলে সর্বপ্রথম আপনি দেখতে পারবেন উপরে যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর টাচ করবেন বা প্রোফাইলের মতন দেখতে লাগবে, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আপনি যাদেরকে নিয়ে গ্রুপ বানাতে চান তাদেরকে সিলেক্ট করে দিবেন। ও দেখতে পাচ্ছেন আমি কয়েকজনকে নিয়ে গ্রুপ বানাতে চাচ্ছি, তাদেরকে আমি সিলেক্ট করে দিচ্ছি আর কি। তো আপনারা যদি মনে করেন তাদেরকে সিলেক্ট করে দিতে চান তাহলে আপনার চাহিদা মতো আপনারা যাদেরকে নিয়ে বানাতেন তাদেরকে সিলেক্ট করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, যেমন আমি কয়েকজনকে দিয়ে দিচ্ছি, তো আপনারা দিয়ে দিবেন। এখন মনে করেন আপনারা তাদেরকে নিয়ে আর কি গ্রুপ মনে করে বানাতে চাচ্ছেন, যাদেরকে নিয়ে তাদেরকে এই জায়গা পাচ্ছেন না, তাহলে উপরে এই জায়গায় আপনি কি করবেন, তাদের ইউজার আইডি যে ইউজার নেম যেটা আছে, তো এটা নামটা লিখে দিবেন। ইউজার নেম এটা লিখে দিলে তাদের আইডি চলে আসবে। আসার পরে ওটা সিলেক্ট করে দিলে আবার মনোযোগ করবেন। এবার মনে করেন আমি কয়েকজনকে নিয়ে আমি মনে করেন গ্রুপ বানাবো, তো আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে কি করবেন, দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন এই অপশনের উপর টাচ করবেন। এই অপশনের উপর টাচ করার পরে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপটা মনে করেন মোটামুটি একটা হয়ে গেছে। এখন কি করবেন, এখন এই মনে করেন গ্রুপটা এডিট করবেন। গ্রুপের নাম কিভাবে দিবেন, বা আগে এক সময় গ্রুপের প্রোফাইল দেওয়া যাইতো না, এখন বর্তমানে এই টিকটকে সিস্টেম করছে যে ব্যক্তিগতভাবে একটা প্রোফাইল দেওয়া যায়, যে গ্রুপ অ্যাডমিন যিনি আছে তিনি মনে করেন ব্যক্তিগতভাবে একটা প্রোফাইল দিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এই জায়গাতে নিয়ে গ্রুপটা এডিট করবে একটু, তো গ্রুপ নেম দিব। তো গ্রুপ নেম আমি আমার চাহিদা মতো দিয়ে দিব। তো এই জায়গাতে দেওয়ার সময় আপনি কি করবেন, উপরে এটার উপর টাচ করলেও হবে, এটার উপর টাচ করলেও হবে, আপনি যে কোনো এক জায়গায় টাচ করবেন। তো আমি যেহেতু উপরে টাচ করতেছি, উপরে টাচ করার পরে আপনি দেখবেন গ্রুপ নেম, এই গ্রুপ নেমটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্রুপ নেমটা আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনার গ্রুপ নেমটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্রুপ নেমটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এই গ্রুপ নেমটা আমার মোটামুটি হয়ে গেছে, গ্রুপ নেম আমি দিয়ে দিছি। এখন কি করবেন, এখন যদি চান আপনি গ্রুপের প্রোফাইল পরিবর্তন করতেন, তাহলে আপনি কি করবেন, তাহলে এই এডিট অপশনের উপর এডিট গ্রুপ ইনফর্ম ওটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু গ্রুপ নেম আছে। এবার ডিসক্রিপশন, আপনার গ্রুপে কি লেখা থাকবে, এটা ঢোকার পরে যে কেউ ঢোকার পরে এই লেখাটা আমার গ্রুপে দেখবে, এটা দেখতে পারবেন। এরপরে মনে করেন আপনি গ্রুপের প্রোফাইল পরিবর্তন করবেন, তাহলে এই জায়গায় চেঞ্জ ফটোটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আপনি আপডেট ফটোর উপর টাচ করবেন। আপনার গ্যালারি থেকে যোগ করবে, মানে করেন গ্যালারি থেকে যে কোনো একটা পিক মনে করেন লাগাইতে পারবেন গ্রুপে, বা আপনি নিজের না ক্যামেরার উপর ক্যামেরা নতুন ছবি তুলে আর কি ক্যামেরা দিয়ে একটা পিক তুলে গ্রুপের প্রোফাইল দিবেন, তাহলেও পারবেন। এগুলো আমি দিতে চাচ্ছি না, যেরকম আছে এরকম থাকবে। তারপর কি করবেন, তারপর আপনি এই যে এই জায়গার যেহেতু মনে করেন সবগুলো ঠিক হওয়ার পরে আপনি এই সেভ অপশনের উপর টাচ করবেন। আমি যেহেতু এগুলা করতে চাচ্ছি না, তাই আমার সেভ অপশনটা আর কি মনে করেন দেখাচ্ছে না, মানে দেখা যাচ্ছে বলতে এটাকে পুরোপুরি দেখাচ্ছে না। যখন আমার এগুলো সবটা ঠিক থাকবে তখন পুরোপুরি দেখাবে, তখন সেভ অপশনে সেভ মারলে তখন সেভ হয়ে যাবে। তারপর কি করতে পারেন, তারপর আপনি গ্রুপ থেকে বের হয়ে দেখতে পারবেন আপনার গ্রুপটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমি মনে করি যে না আমি আরেকটু কাজ করবো, তাহলে থ্রি ডটের উপর টাচ করবো। থ্রি ডটের উপর টাচ করার পরে আপনি দেখতে পারবেন আপনার গ্রুপ যাদেরকে নিয়ে বানাইছেন তাদের মনে করেন গ্রুপ মেম্বার কতজন আছে, গ্রুপ মেম্বার আছে 4 জন। হয়তো এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্রুপ মেম্বার 4 জন। এখন আপনি যদি চান গ্রুপটা লিভ মেরে দিবেন, তাহলে এই জায়গায় আপনি মনে করেন লিভ অপশনে টাচ করবেন, এটা থেকে লিভ দিয়ে দিবেন। এরপরে মনে করেন যে প্রিন্ট করে রাখতে পারবেন, মনে করেন প্রিন্ট বানিয়ে লিখে আপনি যদি চান গ্রুপটা আপনার ইনবক্সে সর্বপ্রথমে রাখবেন, তাহলে প্রিন্ট টু টপ এটার উপর টাচ করলে সর্বপ্রথম আপনার থাকবে। এরপরে চার্ট, যে এই জায়গায় যদি মারেন আপনি আরো সুবিধা পাবেন। এই জায়গায় যদি আমি টাচ করে দেখতে পারবেন মনে করেন আমার চার্টের ডিজাইন কিরকম আমার চার্ট হবে, এটা আমি মনে করেন আমার চাহিদা মতো দিতে পারবো। তো আপনি আপনার চাহিদা মতো দেবেন। দেওয়ার পরে আপনি এই সেভ অপশনের উপর টাচ করবেন। এই সেভ অপশনের উপর টাচ করলে মানে সেভ হয়ে যাবে। তো আমি আমার চাহিদা মতো একটা দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় মারার পরে আপনি যদি এই সেভ অপশনে মারেন, তাহলে এই মারার মেসেজ যে কেউ দিবে তখন এইরকম আপনার আর কি দেখাবে। তো আপনি এই জায়গায় মারার পরে আপনি সেভ অপশনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে যদি আবার আপনি এবার এডিট করতে চান, বিভিন্ন ধরনের এডিট আছে। এই এরপরে যদি আপনি যদি এই জায়গায় সেটিং ম্যানেজ গ্রুপ এটার উপর যদি টাচ করেন, তাহলে আপনি মনে করেন আরো কিছু দেখতে পারবেন। এটার উপর টাচ করার পরে আপনি দেখতে পারবেন যে রিমুভ মেম্বার্স, আপনি যে কেউ যে জায়গা থেকে রিমুভ করে দিতে পারবেন, মনে করেন তাকে গ্রুপ থেকে বের করে দিবেন, তাদেরকে এই জায়গায় সিলেক্ট করে দিয়ে সেই রিমুভ
রিমুভও টাচ করলে এই গ্রুপ থেকে অটোমেটিক তুমি তাকে বের করে দিতে পারবে। এখন মনে করেন তারা আমি বের করবো না, তো আমি যেরকম আছি সেরকম আমার থাকবে। আপনি যদি মনে করেন বের করে দিবেন তাহলে এরকম বের করে দিতে পারবেন। এরপরে আপনি যদি চান না সম্পূর্ণ গ্রুপটা রিমুভ করে দিবেন তাহলে এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করলে সম্পূর্ণ গ্রুপটা রিমুভ হয়ে যাবে। এরপর বিভিন্ন ধরনের যে আছে আগামী ভিডিওতে আপনাদেরকে আরো গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।